আজ যে বিয়ে বাড়িতে ক্যামেরা করতে গিয়ে আর মেয়ের সিঙ্গেল শট নিতে গিয়ে আমাদের কপালে যে এত বড় পাক লাগবে সেটা আমরা ভাবতেও পারিনি। চলো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বলি। তো গাইস বাড়ি এসে ভালো করে চান টান করে নিলাম, তারপর আমি রেডি হয়ে গেলাম রাতে বিয়ের শ্যুটটা করার জন্য। তো আমি বাড়ি এসে দেখি মিশো থেকে আমার জন্য কিছু অর্ডার এসছে। তো অর্ডারটা হলো একটা হাত মোজা আর একটা টুপি, কারণ রাত 1টা-1:30টার সময় যখন আমরা বাড়ি আসি ক্যামেরার কাছ থেকে তখন আমাদেরকে খুবই ঠান্ডা করে, তাই আর কি আমি এইগুলো অর্ডার দিয়েছিলাম। তো এখন আমি আর শুভঙ্করদা যাচ্ছি বিয়ের শ্যুটটা নিতে। গাইস কন্যার বিয়ের গেটের লাইটিংটা তো জাস্ট ওয়াও। তো আমরা এসে যখন ছাতা লাইটটা আর কি লাগাচ্ছিলাম ঠিক তখনই আমাদের কপালে পাকটা আর কি লেগে যায়, কারণ এই যে ছাতা লাইটের বোর্ডটা দেখছো ভোল্টেজ বেশি হওয়ার কারণে আর কি বোর্ডটা পুড়িয়ে ফেলে। তাই শুভঙ্করদা আর কি আমাকে তাড়াতাড়ি করে বলে যে মালিকের বাড়িতে যেতে। তাই আমি ঠান্ডা থেকে বাঁচার জন্য ভালো করে টুপি সোয়েটার পরে নিলাম। তো যাবার সময় যে আমার কপালে এত বড় পাক লাগবে সেটা আমি ভাবতেও পারিনি। কেন বলছি তোমরাই দেখো। তো গাইস মালিকের বাড়ি যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, নবান্ন উৎসব চলছে বলে সেই রাস্তাটা আর কি জাম হয়ে গেছে, মানে হলো ঠাকুরটা নিয়ে আর কি গোটা গ্রাম ঘোরাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে মালিকের বাড়ি চলে যাই, দিয়ে একটা নতুন বোর্ড নিয়ে চলে আসে আবারও ক্যামেরা কাজের লোকেশনে। তো এখানে এসে দেখি কাজ তো শুরু হয়ে গেছে, কন্যা আর কি সেজে গুজে রেডি হয়ে গেছে। তো এবার তো লাইটের বোর্ড গুলো লাগিয়ে তো ভালোই লাগছে। তো তারপর শুভঙ্করদা আর কি কন্যার কিছু স্টাইলিশ ফটো তুলে নেয়। তো শুভঙ্করদা ওইদিকে ফটো তুলছে আর আমি এইদিকে ভিডিও করছি। তো গাইজ এখন বরের গাড়ি চলে আসে, আর আজকে আমরা কি কি খেলাম সেটা তোমাদেরকে পার্ট 3 তে দেখাবো। এখনকার জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।